আজকের এই পর্বে আমি সেরা 5টি শক্তিশালী দানাদার কীটনাশকের নাম বলবো, যেইগুলো ব্যবহারে কোনো রকম মিস করার সুযোগ নাই এবং এইগুলো ব্যবহারের মাধ্যমে আপনারা 100% রেজাল্ট পাবেন। এই ধরনের 5টি শক্তিশালী দানাদার কীটনাশকের নাম আপনাদের সামনে বলবো। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। চলুন দর্শক বন্ধুরা, জানা যাক কোন ধরনের শক্তিশালী 5টি কীটনাশক ব্যবহারের মাধ্যমে আমরা ধানের মাজরা পোকা ও পাতা মরানো পোকা দমন বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। তো আজকে আমি যে ধরনের দানাদার কীটনাশকগুলোর কথা বলবো, এগুলো কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য না, কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্যও না। তো যেহেতু আমি বলছি 5টি সেরা দানাদার কীটনাশকের কথা, এই 5টির নাম্বারিংয়ের ক্ষেত্রে কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে 1 নম্বরে যেটির নাম আমি বলবো সেটি যে খুব ভালো তা না, 5 নম্বরে যেটির নাম বলবো আমি সেটি যে একেবারে খুব খারাপ তা না। মোটামুটি সবগুলোই একই রেঞ্জের। এই হিসাবে যে কোনো একটি নাম্বারের যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি যেটির নাম বলবো সেটি হচ্ছে ডুফেন্ট ফার্টেরা। এই ডুফেন্ট ফার্টেরাতে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে তা হচ্ছে ক্লোরেন্টা নিলিপ্রল প্রতি কেজিতে 4 গ্রাম। এই ডুফেন্ট ফার্টেরা এটির উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসএফ, আর এটি বাংলাদেশে বাজারজাত করেছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। এর যে ডোজ সেটি হচ্ছে প্রতি বিঘায় 1.5 থেকে 2 কেজি। এটি ব্যবহারের যে ব্যবহার বিধি সেটি হচ্ছে যেই জমিতে প্রয়োগ করবেন তাতে ছিটিয়ে প্রয়োগ করার মতো। সেটি আপনি বালি অথবা সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারেন। এটি ব্যবহার করার সময় অবশ্যই জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানি থাকতেই হবে। এই পানি কখনো কেটে বের করে দেওয়া যাবে না, এই পানি জমিতে থেকে যেতেই হবে। আর এই ডুফেন্ট ফার্টেরা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার জমিতে মাজরা পোকা প্লাস পাতা মরানো পোকা অথবা নিচের যে কোনো পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন 25 থেকে 30 দিন পর্যন্ত। এই ডুফেন্ট ফার্টেরার ব্যবহারের মাধ্যমে আপনি আরেকটা যে সুবিধা পাবেন সেটি হচ্ছে এটি ব্যবহারের মাধ্যমে আপনার ধান ক্ষেতের শিকড়ের সংখ্যা বাড়বে, পাশাপাশি এটি ব্যবহারের পরপরই দেখবেন যে খুব দ্রুত কুশির সংখ্যাও বাড়বে। তাহলে এটি ব্যবহারে আপনারা 2টি সুযোগ পাচ্ছেন, একটি হচ্ছে কুশির সংখ্যা বাড়বে, ধানের শিকড় বাড়বে এবং মাজরা পোকা ও পাতা মরানো পোকা তাছাড়া যে কোনো ধরনের পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখবে 25 থেকে 30 দিন পর্যন্ত। এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার আরেকটি ছিটিয়ে প্রয়োগ করার দানাদার কীটনাশক, যার নাম হচ্ছে এনফিউজ। এই এনফিউজ বাজারজাত করেছেন অটোক্রপ কেয়ার। এটির যে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটিও কিন্তু বিএসএফ। এটি বাংলাদেশে বাজারজাত করেছে অটোক্রপ কেয়ার। এর যে মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটি হচ্ছে ক্লোরেন্টা নিলিপ্রল প্রতি কেজিতে 4 গ্রাম। অর্থাৎ এই এনফিউজ এটিও কিন্তু ডুফেন্ট ফার্টেরার মতোই কাজ, ডুফেন্ট ফার্টেরার মতোই ব্যবহার বিধি, ডুফেন্ট ফার্টেরার মতোই এরও কিন্তু ডোজ। তাহলে এটি নিয়ে আর বেশি কিছু বলা লাগতেছে না। তাহলে আমরা জানলাম 2টা নাম, একটা হচ্ছে ডুফেন্ট ফার্টেরা আর একটি হচ্ছে এনফিউজ। ডুফেন্ট ফার্টেরা বাজারজাত করেছে পেট্রোকেম বাংলাদেশ, এনফিউজ বাজারজাত করেছে অটোক্রপ কেয়ার লিমিটেড। এখন আমরা জানবো 3য় নাম্বার কোন কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো। 3য় নাম্বারে আমি যেটির নাম বলবো সেটি হচ্ছে ফিলবার্ট। এই ফিলবার্টে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা মূল কার্যকারী উপাদান রয়েছে সেটি হচ্ছে ফিপ্রোনিল 0.3%, অর্থাৎ 0.3% ফিপ্রোনিল ব্যবহার করা আছে প্রতি কেজিতে। এই ফিলবার্ট আপনারা জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারবেন। এটিও দানাদার বা গ্রানুলার, তো এটিও সার অথবা বালি ধুলা বালির সাথে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করতে পারবেন। এর যে ডোজ সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য 1.5 থেকে 2 কেজি। এর যে স্থায়িত্বকাল সেটি হচ্ছে 20 থেকে 25 দিন। এই ফিলবার্ট ব্যবহারের মাধ্যমে আপনারা মাজরা পোকা, পাতা মারানো পোকা এবং নেমাটোড দমন করতে পারবেন। এই ফিলবার্ট ব্যবহার করলেও আপনাকে অবশ্যই জমিতে পানি ধরে রাখতে হবে এবং এই পানি বাইর করে দেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রতি বিঘার জন্য 1.5 থেকে 2 কেজি, অর্থাৎ 33% জন্য 1.5 থেকে 2 কেজি। এটি বাংলাদেশে বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আসি আমরা 4র্থ নাম্বার। 4র্থ নাম্বারে আমি যেটির নাম বলবো সেটি হচ্ছে রিজেন্ট। এই রিজেন্ট 3GR, এটিতে যে মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে তা হচ্ছে ফিপ্রোনিল 0.3%। এটি
এই ফিলবার্টের মতনই কাজ। ফিলবার্ট যে কাজগুলো করে রিজেন্টেরও ঠিক সেম কাজ। এটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসএফ, এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে অটোক্রপ কেয়ার। তাছাড়াও আপনারা আরও একটি শক্তিশালী কীটনাশক ব্যবহার করতে পারেন, তা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টও দানাদার এবং এটিও জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হয়। এর যে ব্যবহার বিধি তা হচ্ছে প্রতি বিঘার জন্য 1.5 থেকে 2 কেজি। এটির স্থায়িত্ব হচ্ছে 25 থেকে 30 দিন। এটি ব্যবহারের ক্ষেত্রেও আপনারা সার অথবা ধুলাবালির সাথে মিশিয়ে জমিতে সরাসরি এই ছিটিয়ে প্রয়োগ করতে পারবেন। এটি ব্যবহার করলেও জমিতে আপনার পানি থাকা অবস্থায় ব্যবহার করতে হবে, জমিতে পানি ধরে রাখতে হবে, পানি বাইর করে দেওয়া যাবে না। এই শক্তিশালী আরও দানাদার ব্যবহার করতে পারেন, তার মধ্যে একটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের গুলি। তো এই হচ্ছে মোটামুটি শক্তিশালী 5টি দানাদার কীটনাশক, যেগুলো জমিতে ছিটিয়ে প্রয়োগের মাধ্যমে আপনি মাজরা পোকা ও পামরি পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমরা এতক্ষণ মোটামুটি 5টি শক্তিশালী দানাদার কীটনাশকের নাম জানলাম। এই 5টির যে কোনো একটি ব্যবহারের মাধ্যমে আপনার জমির ধান ক্ষেত মাজরা পোকা প্লাস পাতা মারণ পোকা থেকে 25 থেকে 30 দিন পর্যন্ত সুরক্ষা পাবে। দানাদার কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির নেমাটোড দূর হবে, পাশাপাশি জমিতে কুশির সংখ্যা বৃদ্ধি হবে। আমরা অনেক সময় স্প্রে করি, কিন্তু পোকা ভিতরে থাকার কারণে এই স্প্রে অনেক সময় মিস করে। তাছাড়াও আপনি স্প্রে করলেন, 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু স্প্রে টাইপ যে কীটনাশকগুলো আছে, এই টাইপের কীটনাশকগুলোর কিন্তু কার্যকারিতা কমে যায়। সেজন্যই আমি মনে করি যে স্প্রে টাইপ কীটনাশকের চেয়ে এই দানাদার কীটনাশকগুলো ব্যবহার করা অনেকটাই সেফ। আজে বাজে দানাদার কীটনাশকে ভরে গেছে এই দেশ। তবে দানাদার কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যেগুলো ভালো ভালো কোম্পানি, দামি কোম্পানি, বিশ্বস্ত কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোর থেকেই এই দানাদার কীটনাশকগুলো নিতে হবে। বিশেষ করে নর্মাল যদি কোনো কোম্পানি হয়ে থাকে, যেই কোম্পানির ওষুধ স্প্রে টাইপ ওষুধগুলো ভালো না, উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালো না, এই ধরনের কোম্পানি থেকে দানাদার কীটনাশকগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু কোনো রকমই রেজাল্ট পাবেন না। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমার আজকের এই পর্বটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আপনাদের জমিতে দানাদার কীটনাশক ব্যবহার করে ভালো রেজাল্ট পান নাকি স্প্রে টাইপ কীটনাশক ব্যবহার করে ভালো রেজাল্ট পান, সেই বিষয়টি কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।